সংসার এমন একটা জায়গা যেখানে প্রতিনিয়ত একই ধরনের কাজ করি আমরা মেয়েরা, তারপরও কেন জানি বিরক্ত লাগে না, বরং সংসার থেকে যখন দূরে থাকি তখন খুব বেশি মিস করি। সংসার যেমনই হোক, নিজের সংসারে বেশি ভালো থাকি। একদিন বাসায় না থাকলে মনে হয় যেন অনেক দিন ধরে বাসা থেকে দূরে, আর বাসায় না থাকলে বাসা আর বাসা থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার আরো একটি ডেইলি ব্লগে। যে যেখান থেকে আজকের এই ব্লগটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি খুশি হব। প্রথমেই আমি বেডশিটটা চেঞ্জ করে তারপর রুমটা একটু গুছিয়ে তারপর চলে এসেছি ড্রয়িং ডাইনিং এ। যেহেতু বাসায় অনেকদিন ছিলাম না, তাই বাসার অবস্থা খুবই খারাপ, তাই ভাবলাম পরিষ্কার করার পাশাপাশি একটু এদিক সেদিক করে দিই জিনিসগুলো। আমার বাসায় ছোট্ট একটা ডাইনিং স্পেস আছে, আর ওখানে যদি আমি ডাইনিং টেবিলটা রাখতাম তাহলে চলাফেরা করতে অনেক বেশি অসুবিধা হতো। আর আমার সোফাও যেহেতু একটা, তাই খুব বেশি অসুবিধা হয়নি। আমি এই ড্রয়িংটাকে ড্রয়িং ডাইনিং করে ফেলেছি। আর ড্রয়িং রুমে ফ্যান একটা, তাও আবার এক সাইডে, তাই আমরা যখন খেতে বসি তখন গায়ে একদমই বাতাস লাগে না। আর তাই ভাবলাম একটু এদিক সেদিক করে দেই, তাহলে দেখতেও সুন্দর লাগবে, আর টেবিলে খেতে বসলে গায়েও বাতাস লাগবে। এই কাজগুলো আমি একাই করি, আর আপনাদের ভাইয়া যখন বাসায় না থাকে তখন করি, কারণ সে ঝামেলা একদমই পছন্দ করে না। আর এগুলো যেহেতু উঁচু করে নিতে হয় না, তাই আমারও কোনো প্রবলেম হয় না। আমার ম্যারিড লাইফের প্রথম দিকে একটা ছোট্ট বাসায় থাকতাম, তখন তেমন কিছুই ছিল না। তারপর আমাদের সন্তান হওয়ার পর ধীরে ধীরে একটু একটু করে সংসারটাকে সাজানো শুরু করি। আর এই যে আমার সাজানো গোছানো সংসারটা আপনারা দেখেন, এটার মধ্যে যে কি পরিমাণ ভালোবাসা রয়েছে, মানে অনেক কিছু। এটা আসলে ভাষায় বলে এক্সপ্লেন করার মতো না। অনেকেই মনে করেন যে ভাড়া বাসায় এত কিছুর কি দরকার বা এত পরিষ্কার করার কি আছে। আমি মনে করি এটা একদমই ভুল ধারণা। আমি যখন যেখানে থাকবো সেটাই আমার বাসা। বাসা ভাড়া হোক বা নিজের, সেটা হলো নিজের একটা শান্তির জায়গা। তাই আমি সবসময় আমার বাসাটাকে পরিষ্কার ও পরিপাটি রাখতে পছন্দ করি। আর আজকে ছিল আমার ক্লিনিং ডে। ক্লিন তো প্রতিদিনই করা হয়, তবে সপ্তাহে একদিন ডিপ ক্লিন করি। আমার এই টেবিলটা লাখ লাখ টাকা দাম না, তারপরও আমার অনেক প্রিয়। ওই যে শখের জিনিস বলে কথা, শখের জিনিসের যত্ন নিতেও কিন্তু ভালো লাগে। আমি প্রথমে ঝাড়ু দিয়ে চেষ্টা করেছি পরিষ্কার করার জন্য, কিন্তু কিছুতেই পারছিলাম না। আর তাই গ্লাসটা তুলে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। টেবিলের ডিজাইনটা যেহেতু সমান না, তাই অনেক বেশি ধুলোবালি জমে এখানে। আমি যেদিন ডিপ ক্লিনিং এর কাজ করি তার আগের দিন রাতে কিন্তু আমি একটু বেশি করে রান্না করে রাখি, কারণ এই কাজগুলো করতে অনেক বেশি সময় লাগে। আর আমার যেহেতু ছোট ছোট দুইটা বাচ্চা আছে, তাই ওদেরকে আমি কষ্ট দিতে চাই না, তাই আমি রাতেই একটু বেশি করে রান্না করে রাখি। টেবিলটা পরিষ্কার করা হয়ে যাওয়ার পরে আমি গ্লাসটা তুলে দিয়েছি, আর গ্লাসটা কিন্তু অনেক বেশি ভারী। গ্লাসটা তুলে দিতে আমার হেল্পিং হ্যান্ড আমাকে হেল্প করেছে। আর এখন আমি গ্লাস ক্লিনার দিয়ে গ্লাসটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর পরিষ্কার করার পরে আমি আমার টেবিলটাকে একটু সাজিয়ে নিব। টেবিলের গ্লাসটা ক্লিন করা হয়ে গেলে আমি আমার এই সুন্দর বেতের মিররটা ক্লিন করে নিব। এটা আমার অনেক পছন্দের একটা মিরর, আর এটা আমি নিয়েছি শর্মিস আর্ট অ্যান্ড ক্রাফট থেকে। তাদের পেজটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, চাইলে ভিজিট করতে পারেন। তাদের পেজে আরো অনেক ঘর সাজানোর সুন্দর সুন্দর জিনিস আছে। আর এই তো আমার আরো একটা পছন্দের জিনিস, বেতের ট্রে। বেতের এই ট্রেতে আমি একটা ভাস দিয়ে কিছু টিউলিপ দিয়ে সাজিয়ে নিলাম। এখন হয়তো অনেক আপুই জানতে চাইবেন আমি আমার এই সুন্দর বেতের ট্রেটা কোথা থেকে নিয়েছি। আমি এটা নিয়েছি মডার্ন হোম ডেকোর অ্যান্ড গিফট কর্নার থেকে। তাদের পেজটাও আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম। আর হ্যাঁ, এগুলো আমি অবশ্যই কমেন্টে এবং ক্যাপশনে দিয়ে দিব। এটা কোনো প্রমোশনাল ভিডিও না। আমি যেহেতু ম্যাক্সিমাম টাইম অনলাইন থেকে আমার প্রয়োজনীয় জিনিসপত্র পারচেস করি, তাই যে জিনিসটা আমার ভালো মনে হয় সেটার একটা গুড রিভিউ আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের সাথে গল্প করতে করতে আমার কাজ কিন্তু একেবারেই শেষ। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।